মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। এখন বাজে হচ্ছে 10টা 20। তো তোমাদের সামনে আমি হাজির। তো রান্নাঘরে রান্নাবান্না স্টার্ট করলাম জাস্ট। কালকে রাতে সবজি টবজি কেটে রেখেছিলাম আর এখন রান্না শুরু করলাম। জানি না কেন যেদিনই মেয়ের স্কুল থাকে না সেদিনই ঘুম থেকে উঠতে যতই ইচ্ছে মানে মনে জোর নিয়ে আগের দিন রাতে ঘুমাই যে আমি সকালে উঠবই, যা কিছু হয়ে যাক, কিন্তু না, আমি আর পারি না। আমি নিজের কাছে নিজে হেরে যাই, আমি আর ঘুম থেকে উঠতে পারি না। যথারীতি আজকেও তাই 15টার সময় ঘুম থেকে উঠেছি। এরকম করলে কি করে হবে বলো? যত দেরি করে ঘুম থেকে উঠি তত মানে কাজেও লেট। তাই যখন ঘুম থেকে দেরি করে উঠি না তখন শুধু যেই কয়দিন ওই মেয়ের স্কুল থাকাকালীন যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম ওই জিনিসটা শুধু ভাবিস, এই টাইমটা আমার সব কাজ হয়ে গেছিলো, এই টাইমটা আমি বসেছিলাম, এই কথা শুধু ভাবি। মানে আজকে যেরকম ধরো কখন রান্না শেষ হবে কখন কাজ হবে কিচ্ছু জানি না। আর আজকেও ধরো মেয়ের স্কুল ছুটি, বুদ্ধ পূর্ণিমা, রান্না বান্না হচ্ছে আজকে নিরামিষ রান্না। তার কারণ বুদ্ধ পূর্ণিমায় প্রত্যেক পূর্ণিমাতে আমার শ্বশুরবাড়িতে পুজো হয়, নারায়ণ পুজো হয়। এর জন্য আমাদের নামে যেহেতু সংকল্প করে এর জন্য আমাদের নিরামিষ খেতে হয়। তো নিরামিষ রান্নাই করব। সকালবেলায় হাজব্যান্ড আর মেয়ে গেছিলো হচ্ছে পনির আনতে। আমি বলেছি একটু পনির নিয়ে আসবে, তো পনির এনেছে। দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। দেখো এখানে ভাত ফুটছে, এখানে হচ্ছে চচ্চড়ি, কালকে রাতে কেটে রেখেছিলাম ফুলকপি। এটা কি আঁশ, ফুলকপি, বরবটি, দুধ কড়াতে লেগে আছে। তারপর হচ্ছে বেগুন, আলু এই দিয়ে একটা চচ্চড়ি করছে, ভাজা ভাজা। আর এখানে আমি চিয়া সিডস খেয়েছি সকালবেলায়। দেখো পনির এনেছে, এই দেখো কতটা পনির। আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম একটু বেশি করেই এনো, তা বলে এত বেশি যে কালকে তো, আজকে তো নিরামিষ, কালকে একটু পনির সাথে করবো। তাই দেখো কত নিয়ে এসছে। দেখা যাক, আজকে একটু রসা করবো আর কালকের জন্য রেখে দেবো। আর এখানে হচ্ছে আলু ভেন্ডি ভাজা হয়েছে। আর মেয়ে কি করছে দেখি। বাবা তোকে তো দেখাই যাচ্ছে না রে রোদের তাপে। পড়ছিস কি পড়ছিস? কম্পিউটার। সেদিনও খাতাটা কম্পিউটারই বের করেছিল। স্যারের পড়া এটা? সেদিন যে বললি স্কুলের পড়া, সেদিন তো বললি স্কুলের পড়া সিলেবাসে আছে। ঠিক আছে পড়, তাড়াতাড়ি পড়, আমি বিছনা টিছনা গোছাবো। পনির কিনতে গিয়ে রসগোল্লা ফ্রি দিয়েছে, সেটা খেয়েছিস? ভালো হয়েছে, চল পড়। পর্দাটা সরিয়ে দে না, পর্দাটা সরিয়ে দে, দিলে আলোটা আসবে। পর্দাটা সরিয়ে, ঠিক আছে ভালো হয়েছে। নাও ভাত ফুটে গেছে, তারপর ভাত খাই। আরে ঠিক আছে, তুমি পর্দা সরিয়ে দাও, ভালো আলো আসবে, তাড়াতাড়ি পড়ো। ভাত সরিয়ে, ভাত হয়ে গেলে ভাত খেয়ে নেবে। আবার 12:30টার সময় কিন্তু স্যার আসবে পড়াতে। এখন বাজে হচ্ছে 2:25। তো মেয়ে এখানে দুপুরের লাঞ্চ করছে। স্যার পড়িয়ে গেল, হাজব্যান্ড এসছিল, হাজব্যান্ড এসে ভাত খেয়ে চলে গেল অফিসে। হ্যাঁ, তো হাজব্যান্ডের থালায় অল্প কটা ভাত ছিল, ওর মধ্যে অল্প কটা ভাত দিয়ে আমি বললাম বাবু খেয়ে নে। তো বাবার থালায় ভাত খাচ্ছে। আর এখানে তো ঘরটার গোছানো হয়েই গেছে, কিন্তু এই যে আমি গ্যাস ট্যাস মুছছি, মুছে রান্নাঘর আর হচ্ছে ডাইনিং রুমটা শুধু মোছা বাকি আছে। ওই ঘরটা মোছা হয়ে গেছে, মেয়ে পুজো দিয়ে দিয়েছে। এই ঘরটা মোছা হয়ে গেছে। কে কে খেতে ভালোবাসে? আমার মেয়ে তো খুব ভালোবাসে পনির খেতে। তাই পনির সাটে করবো কালকে, ঠিক আছে মাম্মা? কখন খাবি? দুপুরবেলায় খাবি না রাতে সন্ধেবেলায় খাবি? কোনটা? সন্ধেবেলায় ইয়ে দিয়ে খাবো, হ্যাঁ, মেয়োনিজ দিয়ে, সস দিয়ে, হেভি। হ্যাঁ, কাছন্দ দিয়ে ভালো লাগবে? হাট, ভালো লাগবে না। যাই হোক, আমি এখনো স্নান করতে যেতে পারিনি। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আর হ্যাঁ, আর একটা কথা বলি, মেয়ে পড়তে পড়তে মেয়েকে হাফ গ্লাসের মতো মুসম্বি জস বলছি হ্যাঁ, মুসম্বির রস করে দিয়েছি, ও জুসটা খেয়েছে। ওকে, আর আজকে রান্না করেছি, চলো দেখিয়ে দিই। ভাত আছে এখানে, আলু ভেন্ডি ভাজা আর পটল ভাজা, এখানে বরবটির চচ্চড়ি, আর এখানে পনির দিয়ে আলু পটল দিয়ে রসা। ঠিক আছে, তো বাসন মাজা হয়ে গেছে, বাদ বাকি কাজগুলো কমপ্লিট করবো। ইয়ে, তোমরা বলবে আমি যে জস বাটলার বললাম না, ওই জস বাটলার আইপিএল এর কোন টিমে খেলে? আলে বাবালে, ঠিক আছে ঠিক আছে। তাহলে তুমি কতগুলো কোশ্চেন করলে? আর কি কি কোশ্চেন করবে বলো?
বলো বলো বলো, মনে করে বলো, শুনি তাহলে, ফ্যানটা একটু কমিয়ে দিই। বলো আর কি কি কোশ্চেন করতে চাও? না আর হ্যাঁ, কে কে পনির খেতে ভালোবাসো একটা কোশ্চেন হলো, অ্যান্সার দেবে। আর আরেকটা জন্য কি বললে? হ্যাঁ, ও দুটো হলো, আর একটা কমেন্ট করো, আর 2-3টা কমেন্ট করো দেখি, আমি সেটা বলে দেবো। আজকের টাইটেল থাম্বনেল হবে মিঠি তোমাদের অনেক কোশ্চেন করলো, তোমরা অ্যান্সার দাও, ঠিক আছে? নাও, আর কি কি করবে বলো? ও আমার বাদাম, আমার বাদাম আমার মেয়ে যেরকম একদম ভালোবাসে না খেতে, জোর জবরদস্তি ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি করে বাদাম খাওয়ানো হয়, তারপরও মানে অনেক রকম মানে চিবাতে 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 জল দিয়ে তারপর গেলে, ঠিক আছে? আর কি বলো? এমনি কোশ্চেন করো, ভালোবাসে ওইটা না, কোশ্চেন করো কোনো খেলোয়াড়ের দিক থেকে, কোনো কিছু অন্য সব দিক থেকে, কার্টুনের দিক থেকে, তুমি যদি কোনো কিছু জানতে চাও সেটা বলো। আইপিএলের কোন টিম ভালো লাগে? আইপিএল খেলার, ফুটবলের, এসব জিজ্ঞাসা করো। আর সুনীল ছেত্রী ফুটবলের কোন টিমে খেলে? আচ্ছা সবাই জানে এটা। তাই? হ্যাঁ, ইজি, তুমিও জানবে। আচ্ছা ঠিক আছে, বলো। আমি বললে তো সবাই শুনে নেবে, ঠিক আছে? আর কোনো কিছু ফুটবলের দিক থেকে, আর কার্টুনের দিক থেকে? বললাম কার্টুন, কার্টুন ও কোন কার্টুন তোর প্রিয় কার্টুন বলে দে তুই, নে প্রিয় কার্টুন বলে দে তুই। টিটু। টিটু? এ টিটু ऐसा क्यों है ওইটা? ওকে, তো মেয়ে কিন্তু আজকে অনেক রকম তোমাদের কোশ্চেন করেছে, 5টা কোশ্চেন করেছে। তোমরা প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে? মনে করে জানাবে কিন্তু। আর আমার মেয়ে ফটাফট তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নাও, ওকে? চলো একটু বাই করে দাও সবাইকে। বাই। দেখো দেখো, সুইমিংয়ে যাবে তারপরও নাচ শুরু করেছে, মুখে গান করে নাচ করছে, চলতেই থাকে। চল বাবা, আমার হেঁচকি উঠছে। তো এখন বাজে হচ্ছে 6:15, এখন আমরা যাচ্ছি সুইমিং ক্লাসে। বাবা জল নিয়ে নি কিন্তু শোনা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন যাচ্ছে হচ্ছে মেয়ের বাবা সুইমিং ক্লাসে। ভীষণ হেঁচকি উঠেছে, আর এই কানেরটা হচ্ছে মেলার থেকে কিনেছিলাম, এখানে সাদা স্টোনের ছিল, সেটাকে সোনার কানেরটা দিয়ে পরেছি, মানে খোলা পরা যায়। আর মেয়ের যে আই কার্ডটা সুইমিং ক্লাসে মানে জমা দিতে হয়, আবার আসার সময় ওটা আবার নিয়ে আসতে হয়, সেটা সেদিন আনতে ভুলে গেছি। তো অনেক দিন হয়ে গেছে, এখন দেখা যাক, এটা ছাড়াই যাচ্ছি, হয়তো বকা দিতে পারে আমাকে। তো সেদিন আমার হাজব্যান্ড নিতে এসেছিলো, তাহলে হাজব্যান্ডের সাথে চলে এসেছি, আর আমার ওটা খেয়ালই নেই একদম। তো চলো সুইমিং ক্লাসে গিয়ে তারপর কথা বলবো। এখন বাজে হচ্ছে 7:05, তো সুইমিং ক্লাস থেকে চলে এসেছি, এখন আসি না, এখন তো সুইমিং ক্লাস ছুটি হয়। তো অনেকক্ষণ আগেই এসেছি, হঠাৎ করে মেয়ের শরীরটা খারাপ হয়ে গেল, তার কারণ হচ্ছে ওর পেটে ব্যথা করছে। আমি বললাম জোর জবরদস্তি করে কোনো কিছু করতে হবে না, তুই উঠে আয়। ওকে চেঞ্জ করিয়ে হাজব্যান্ডকে ফোন করলাম যে তুমি যদি আসো তো খুব ভালো হয়, কারণ এতটা আমাকে তো হেঁটে আসতে হবে। তাই যে পেটে ব্যথা করছে, ওআরএস এনে দিল, এই যে খাচ্ছে, মুখটা পুরো শুকিয়ে গেছে। 2 দিন পর পরই শুধু পেট খারাপ। ওইটা খারাপ হলো। এবার আজকে রাতের বেলা শুধু সেদ্ধ ভাত খাবি, মনে থাকবে? পুরোটা খাবি, সেই জন্য কিন্তু ওআরএস ফেলেছিস। অনেক টাকা দাম নেয়, 40-50 টাকা দাম নেয় ওআরএস গুলো, নাকি কত? হ্যাঁ, তাহলে 40 টাকা। তাড়াতাড়ি খেয়ে নাও, পুরোটা খাও, চুপচাপ শুয়ে দেখো, কম্পিউটার ক্লাসে যেতে হবে না। নাও শো, কিছুক্ষণ শো, তারপর উঠে পড়াশোনা করবে, ঠিক আছে? শো, ওআরএসটা খেয়ে নাও। দেখো অবস্থা দেখো। হ্যাঁ, খিদে পেয়েছে এখন, আমি বলছি কিচ্ছু খেতে দেবো না তোকে, দরকার হলে তুই আর একটা ওআরএস খা। ওর এখন খিদে পেয়েছে, কি খাবে? তা আমার হাজব্যান্ড বললো তাহলে জল বিস্কুট দাও, ও বললো জল বিস্কুট দাও, তো জল বিস্কুট দিয়েছি। দেখো, আমি তো ভাবিনি যে ও জল দিয়ে খাবে, আমি ভেবেছি মনে হয় এমনি খাবে। তো বিস্কিট দিয়েছি, বিছানায় না পড়ে, এই জন্য সব বাসনগুলো তো এঁঠো হয়ে আছে, আমি তাহলে কড়াইটাই দিই, গুঁড়োগুলো তাহলে কড়াইতে পড়বে। পরে বললো মা জল দাও, দেখো কড়াই চুমুক দিয়ে জল বিস্কুট খাচ্ছে। খ্যাপা। এখন পেটে ব্যথা কমেছে? হ্যাঁ, একটু কমেছে, বলো। হ্যাঁ, একটু কমেছে, আর একটু কমবে, পড়াশোনা করো তাহলে আর একটু কমে যাবে, ঠিক আছে? আর একটু কমে যাবে। নাও, রাতের বেলায় শুধু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাবে। পনির খাওয়া হবে না। ভালো লাগলো বিস্কুট খেতে, জল বিস্কুটটা। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করছি না। হ্যাঁ, কন্টিনিউ করবে তোর কথা মতো শোয়ার সময়। তো চলো।
ভিডিওটা শেষ করে দিই। ভালো লাগলো অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। টাটা, গুড নাইট। টাটা করে দে। টাটা। আমার শরীরটা ভালো লাগছে তো? না, পড়াশোনা কর, সব ঠিক হয়ে যাবে।